আর কতক্ষণ লাগবে? ভাইয়ার তো চলে আসার টাইম হয়ে গেল। এই তো আর 5 মিনিট। আমাকে কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে। তবে তোমার আজকে সাজুগুজু বলে দিচ্ছে তুমি কতটা খুশি ভাইয়ার আগমনে। আরে কিসের খুশি? সবকিছু তো তোমাদের প্ল্যান মতোই হচ্ছে। তুমি আর মা যেভাবে বলছো সেভাবেই হচ্ছে সব। মনে যেন থাকে, না হলে কিন্তু আমাদের এতদিনের সব পরিকল্পনা ভেস্তে যাবে। সব আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে, তবে তোমাদের সহযোগিতা না পেলে কিন্তু সামলানো কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সামলাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কমতি সহ্য করব না। বুঝতে পেরেছি, কিন্তু ভয়ও হচ্ছে। আজ থেকে ডাবল স্বামী সামলাতে হবে। ভাইয়া কেমন আছো? ভালো আছি। চল চল চল, গিয়ে বস, বসে কথা বলি। মা, 2 বছর পরে বিদেশ থেকে এসে মনটা ভরে গেছে একদম। দেখো সবকিছু কেমন একদম সাজানো গোছানো, একদম পরিচ্ছন্ন, দেখে ভালোই লাগছে। আরে সবকিছু হয়েছে এই শায়লা মার অবদান, বুঝলি বাবা? একদম সংসারী মেয়ে। জানিস বাবা, যখন আমি বাড়িটা করলাম না, তখন ও দিন রাত পরিশ্রম করেছে। বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। আর দেখতে হবে না, আমার মা তো পছন্দ করে এনেছে আমার জন্য। আমার বোনের মেয়ে বলে বলছি না, শায়লার মতো এরকম লক্ষ্মী মেয়ে পেয়েছিস, বুঝতে পেরেছিস? শোন বাবা, তুই বিদেশ থেকে টাকা পয়সা যা এনেছিস সব শায়লার অ্যাকাউন্টে রেখে দিস। হ্যাঁ, তুই তো আবার সব টাকা উড়িয়ে ফেলবি। একদম বাপের মতো হয়েছিস, মানে খরচ করার বেলা কোনো কিপটামো করিস না। না না মা, এসব কি বলছেন? টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে কেন রাখতে হবে? হয় আপনারটাতে রাখেন, না হয় মাহিনীরটাতে রাখেন। না না, ওরকম কথা বলিস না রে। দেখ না রাকিব কেমন মুখ গোমরা করে বসে আছে। মা আর ভাইয়ের অ্যাকাউন্টে রাখবে না, বুঝতে পেরেছি। ও রাখবে ঠিকই, তোর অ্যাকাউন্টে রাখবে। এরকম বউ পাগলা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝতে পেরেছিস? আর আমার তো পুরা কপাল। ওই যে মাহিনের বাবা মারা যাওয়ার সময় আমার কাছে 4 আনা পয়সাও রেখে যায়। তোমরা কি আজকেই সব কথা শেষ করে ফেলবা নাকি? ভাইয়া এতদিন পর জার্নি করে এসেছে, অনেক টায়ার্ড, তাকে একটু বিশ্রাম নিতে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা বাবা, যা। আচ্ছা বন্ধু, আজকে তাহলে আসি, পরে দেখা হবে। এই নাও তোমার চা। এতদিন পরে এসেও তোমাকে কাছে পেতে যদি এত সময় লাগে তাহলে কি হবে? তুমি অনেক দূর জার্নি করে এসেছো, এখন তোমার বিশ্রাম করা দরকার, ওসব পরে হবে। আমি না হয় অনেক দূরে জার্নি করে এসেছি, কিন্তু তুমি আর আমি এতদিন। শুনেছি ইউরোপের মেয়েরা নাকি অনেক সাদা। এতদিন ওদের দেখে কি এখন আমাকে তোমার ভালো লাগবে? পাগলি বউটা আবার কি যে বলে না। তুমি তো আমার এই হৃদয়ে সবসময় ছিলে, সবসময় তোমার কথাই মনে পড়তো। জানো, তোমাকে অনেক মিস করতাম। তুমি তো আমার স্বপ্নের নারী। তা আমি বুঝি তোমাকে মিস করিনি? মিস তো আমিও তোমাকে করেছি। তোমাকে কত ফোন করতাম, তুমি সবসময় শুধু কাজের ব্যস্ততা দেখিয়েছো। দেখো শালা, আমি কি কখনো তোমাদের সাথে মিথ্যা কথা বলেছি? আমি যেই প্রবাসে পড়ে আছি, তোমাকে ছেড়ে, মাকে ছেড়ে, মাহিমকে ছেড়ে, কেন? শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তোমরা যেন একটু ভালো থাকো, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। তাই
আমি বিদেশে গিয়ে অনেক কষ্ট করেছি, ঠিকঠাক ঘুমাতে পারিনি, শুধু কাজ আর কাজ। কাদের জন্য করেছি? তোমাদের কথা চিন্তা করে। তুমি যখন ফোন করতে, মা ফোন করতো, তোমাদের সাথে যখন ঠিকঠাক কথা বলতে পারতাম না, তখন আমার খুব কষ্ট হতো। শত কষ্ট বুকে চাপা রেখেও আমি দিনের পর দিন কাজ করে গেছি আমাদের একটু শান্তির জন্য। তাই তো যখন সময় পেলাম, মনটা আর একটু মানলো না, ছুটে তোমাদের কাছে চলে আসলাম। হয়েছে, আর পাম মারতে হবে না, তোমার পামে আমি একদম ফুলে যাচ্ছি। জানি না ফুলে যাচ্ছ কি না, তবে এবার চিন্তা করেছি আমি 6 মাসের মধ্যে তোমার পেটটা একদম ফুলিয়ে ফেলবো, তারপরে আবার ইউরোপে চলে যাব। আর 1 বছর পরে যখন ফিরে আসবো, তখনই আমাদের খাটটা তো এখন 2 জন ঘুমাতে পারি, আর একটু বড় করতে হবে, কারণ তখন থাকবে আমাদের স্বপ্নের সন্তান। মা, শায়লার ব্যাপারে একটা কথা বলতে চাইতেছিলাম। কি বলবি বল। আমার শালার উপর খুব সন্দেহ হইতাছে। শালা পারবে তো? ও ভুল করলে তো আমরা পথে বসে যাব। একদম চুপ, কথাটা বলে আমার মাথাটা গরম করে দিয়েছিস। ও ভুল করবে না, ঠিকঠাক মতো সব কাজ করবে। আমরা যেভাবে প্ল্যান করেছি ঠিক সেভাবেই করবে। হাজার হলে আমার বোনের মেয়ে, আমাদের রক্ত তো এক। তা ঠিক বলছো মা। মা সত্যি তোমার তুলনা হয় না। তোমার মতো মা যদি ঘরে ঘরে থাকতো, আমি ধন্য মা তোমার পেটে জন্ম নিয়ে। মেয়ে পটাতে পটাতে কথার জাদু শিখে গেছিস, তাই না? তুই আমার ছেলে রে। মা, 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 শায়লাকে দেখেছো? ঘুম থেকে ওঠার পরে ওকে আর দেখছি না। বাজারে গেছে বাজার করতে। তুমি এতদিন পর আসছো, তাই ভালো মন্দ কিছু কিনতে গেছে, তোমাকে আদর যত্ন করে রান্না করে খাওয়াবে তাই। হ্যাঁ, শায়লা আমাদের খুব সাংসারিক মেয়ে, জানিস বাবা। আমি না খুব শান্তিতে আছি মেয়েটার হাতে সংসারের দায়িত্বটা বুঝিয়ে দিয়ে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি প্রথমে তোমাকে ভুল ভেবেছিলাম যে তোমার বোনের মেয়েকে তুমি এই বাড়ি বউ করেছো। আমি বুঝতে পারিনি যে তুমি আমার ভালোর জন্যই ওকে এই বাড়ি বউ করে এনেছো। বাবা শোন, আমি তোকে বলি কি, তুই বিদেশ থেকে যা টাকা পয়সা এনেছিস ওটা শায়লার অ্যাকাউন্টে রেখে দিস, দেখবি তোর টাকা না অনেক বরকত হবে। তবে ভাইয়া, আমার বাইকটা কিন্তু এবার তুমি তোমার নিজ হাতেই কিনে দিবা। না না, কোনো বাইক কিনে দেওয়া হবে না, বরঞ্চ ওই টাকা ব্যাংকে রেখে দিস। মা, তুমি কি যে বলো না। আমার একমাত্র ছোট ভাই, ও একটা আবদার করেছে। ওর আবদার যদি আমি পূরণ না করি, তাহলে আমারই খারাপ লাগবে মা। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তবে বাইক কিনে দিলে ওকে এই কথাটা বুঝিয়ে দিস, রাস্তাঘাটে যেন চোখ কান খোলা রেখে চলে। আমি কি এখনো ছোট আছি? কি সবচেয়ে বলো তুমি, ধুর ভালো লাগে না। আরে মাই, তুই মন খারাপ করিস না। আমি যখন বলেছি তোকে বাইক কিনে দেবো, ঠিক আছে? থাক, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। ও মাই গড, আমি এটা কাকে দেখছি? হ্যাঁ, সাক্ষাৎ পরি। হ্যাঁ, আমার সামনে আবার মডার্ন বউটা, মডার্ন ড্রেসে কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর কি সব এতদিন পরে থাকতা তুমি, একটু ভালো লাগতো না? আজ কত সুন্দর কিউট লাগছে, তুমি জানো? শোনো না, আমার না এইসব ওয়েস্টার্ন ড্রেস পরতে কেমন যেন আনইজি লাগে। তাছাড়া বাসায় মায়ের সামনে তো এইসব ড্রেস পরে থাকা যায় না। আর এটা তো ইউরোপ না, এটা তো বাংলাদেশ। এইসব ড্রেস আপ পরলে মানুষ তো বাজে মন্তব্য করবে। দেখো, মানুষ কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মানুষেরটা খাইও না, মানুষেরটা পড়িও না। আমি আমার টাকায় চলি, আর আমার বউ কি পরবে কি পরবে না সেটা একান্তই আমার ব্যাপার। সব সিদ্ধান্ত আমিই নিব। এইসব ড্রেস তো বাসার ফ্যামিলির সামনে, মায়ের সামনে তো পরা যাবে না। ওনারা কি ভাববে বলো তো? আমার লজ্জা করে। আরে এসব লজ্জা টজ্জা বাদ দাও তো, যাও আমার লক্ষ্মী বউটা এখন দরজাটা লাগিয়ে আসো। না না, আমি পারবো না। বুঝতে পেরেছি। আমার বউয়ের লজ্জাটা ভাঙতে হলে দরজাটা এখন
আমারই লাগাতে হবে। Wait. মা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোরা তো আমি ডাকছি। আচ্ছা, রাকিব কি কিছু বলছে? হ্যাঁ বলেছে তো। আচ্ছা, আমি যেভাবে যেভাবে প্ল্যান করছি, তুই কি ঠিক সেভাবে কাজ করতেছিস? মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঠিক যেভাবে যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন আমি ঠিক সেভাবে করছি। আমাকে শুধু আপনার সাপোর্ট দেওয়া দরকার, আর কিছু না। সাপোর্ট তো আমি তোরে করবই, কিন্তু তুই শুধু আমার প্ল্যান অনুযায়ী কাজ করবি। তা না হলে তুইও ফাঁসবি, আমিও ফাঁসবো। ওরে আমার লক্ষ্মী সোনা রে, আয় আমার বুকে আয়। আচ্ছা তুই এখন যা। ঠিক আছে। ওখানে হ্যাঁ তুমি যাবে? যাব। চলো একটা নৌকো দেখি, নৌকায় দুজনে আস্তে আস্তে করে নদী পার হয়ে করে চলে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জানো, আজ আমার মনটা খুব হালকা লাগছে। বিদেশে কত পরিশ্রম করেছি, খেয়ে না খেয়ে থেকেছি, তবু আমার কোনো কষ্ট হয়নি। শুধু আজকের দিনটা কল্পনা করে সব কষ্ট সহ্য করে থেকেছি। তুমি বিদেশে অনেক কষ্ট করেছো, কখনো তো সেটা প্রকাশ করো না। আর বিদেশে কি এমন কষ্ট করো সেটাও তো আমাদের কখনো জানাওনি। সবসময় শুধু বলেছো আমাদের কখন কার কি লাগবে, আমরা সেটা বলেছি আর তুমিও টাকা পাঠিয়েছো। একটা পুরুষ মানুষের জন্মের সার্থকতা কোথায় জান? একটা পুরুষের জন্মের সার্থকতা তার পরিবার পরিজনকে ভালো রাখা, তাদের স্বপ্নকে পূরণ করা। তাই বলে আচ্ছা শালা, আজকে তোমার মন খারাপ হয়নি তো? দেখো, আমি চাইলেই পারতাম পুরো 1 কোটি টাকা তোমার অ্যাকাউন্টে রাখতে, কিন্তু আমি চেয়েছি অন্য কিছু। তাই তোমার অ্যাকাউন্টে 40 লাখ আর মায়ের অ্যাকাউন্টে 60 লাখ রেখেছি। যদি আমার নিজের মা হতো না, বিশ্বাস করো তার অ্যাকাউন্টে একটা টাকা না রাখলেও কিছুই হতো না। কিন্তু উনি যেন কখনোই বলতে না পারে যে আমি তার পেটের সন্তান না বলে তাকে কিছুই দেয়নি, তার জন্য সব কিছুই কম কম করেছি। এই কথাটা বলার সুযোগ আমি কখনোই দিতে চাই না, তাই তার জন্য আমি সবসময় বেশি বেশি করতে চাই। সত্যি তুমি অনেক ভালো মনের মানুষ। আমি ধন্য তোমার মতো একটা ভালো মনের স্বামী পেয়ে। অনেক ভালোবাসি। তাহলে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি? কষ্ট তো হবেই, তারপরেও তো থাকতেই হবে তোমাদের সুখের জন্য। আই লাভ ইউ জান। হয়েছে, আর ঢং করতে হবে না। তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে কেন আমার থেকে দূরে দূরে ছিলে এতদিন? রাগ করো না, ভুল বুঝো কেন? ভাইয়া যাতে আমাদের কোনো প্রকার সন্দেহ করতে না পারে সেজন্যই তো আমার তোমার থেকে দূরে দূরে থাকা। আর আমি কি ভাইয়ার সামনে ওসব করতে পারি? আর তুমি তো আমার মনেই থাকো সারাক্ষণ। ডায়লগবাজি বন্ধ করো। যে মানুষটা আমার সামনে সিংহের মতো থাকতো সে কিনা ভাইয়ার সামনে একদম ভিজা বিড়াল হয়ে গিয়েছে। এটা কি ভাবা যায়? তুমি আমার থেকে এত দূরে দূরে, নাকি আমাকে তোমার এখন ভালো লাগে না? কোনটা বলো তো? না, এমনটা কেন বলছো? তোমাকে আমার খুব ভালো লাগে। আর ভাইয়ার কদিনই বা আছে, সিস্টেমটা হয়ে গেলে তো ভাইয়া কেটে যাবে। তখন তো শুধু তুমি আর আমি, আমাদের সুখের একটা সংসার হবে, আমরা একসাথে থাকবো। অপেক্ষার ফল সুমিষ্ট হয় জানো না? তাই মিষ্টি কিছু খেতে হলে তোমাকে একটু অপেক্ষা করতেই হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, দেখি। আর তোমার ভাইয়া তো এখন বাড়িতে নেই, তুমি তো চাইলে আমার সাথে একটু সময় কাটাতেই পারো। হ্যাঁ, ওকে মাই ডিয়ার, আসো। রাকিব বাবা,
তুমি এটা কেন করতে গেলা? আমার বয়স হয়ে গেছে, আর আমার নামে ব্যাংকে এতগুলি টাকা কেন রাখলে বাবা? মা, তুমি তো আমার মা, আর মায়ের কাছেই তো সন্তানের শ্রেষ্ঠ আশ্রয়। দেখো, ছোটবেলা থেকে তুমি আমাকে লালন পালন করে মানুষ করেছো, সেটা তোমার দায়িত্ব ছিল। আর এখন তোমাকে ভালো রাখার দায়িত্বটা তো আমার। মা, মা, আপনার ছেলের অনেক বড় স্বপ্ন ছিল। সে চেয়েছিল আপনার নামে 1 কোটি টাকা ব্যাংকে রাখতে, কিন্তু বেশি টাকা আনতে পারেনি, তো তাই স্বপ্ন পুরোপুরি পূরণ করতে পারছেন না। মা, মাইন, আরেকটা কথা শোনো। বাবা তার সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছিল, তবে বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমি যেন তোমাদের সম্পত্তির অংশ তোমাদেরকে বুঝিয়ে দিই। মা, আমি তোমাদেরকে না জানিয়ে একটা কাজ করেছি। আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি। মা, এটা কি করলা বাবা? আমার নামে কেন সব সম্পত্তি লিখে দিলা? তুমি তোমার বাবার ইচ্ছা অনুযায়ী কাজটা করতা, আর আমাদের সম্পত্তি যদি নাও লিখে দিতা তাহলে আমরা কোনো কিছু মনে করতাম না বাবা। আর আমি সম্পত্তি দিয়ে কি করবো বলো বাবা? আমার বড় সম্পত্তি বাবা তুমি। না না মা, সেই ছোটবেলা মাকে হারিয়েছি, তারপর তুমি আমাকে লালন পালন করে বড় করেছো। আমি আমার মা বলতে তোমাকেই জানি, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর আমি আমার বেহেশতকে সবকিছু লিখে দিলাম। তুমি অনেক মহান। ভাইয়া, আমার বাইকটা কবে কিনে দিবা? ও হ্যাঁ, এই তো 2-1 দিনের মধ্যে তোর বাইকটা কিনতে যাবো, হাতে তো বেশি সময় নেই। সময় নেই মানে? শালা, আমার অফিস থেকে আমাকে ফোন দিয়েছিল। ওরা বলেছে আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, তাই সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহে চলে যাব। যেদিন দেখবো আমার টিকিটের দাম কম সেদিনই চলে যাব। বাবা তুমি এটা কি বলতেছো? তুমি যখন আসলা বিদেশ থেকে তখন বললা যে 6 মাস ছুটিতে আসতো, এখানে থাকবা, আর এখনই বলতেছো চলে যাবা। আমরা সেই 6 মাস অনুযায়ী কত প্ল্যান করলাম যে তোমাকে নিয়ে আমরা অনেক জায়গা যাবো, অনেক কিছু ঘুরবো ফিরবো, অনেক কিছু করবো, কিন্তু তুমি বলতেছো এখনই চলে যাবা। না না না, তুমি যেতে পারবে না। তুমি কোম্পানিতে ফোন করে বলে দাও যে 6 মাস আগে তুমি যেতে পারবে না বাবা। না মা, সেই সুযোগ নেই। কোম্পানি থেকে খুব জরুরি ফোন আসছে, আর যদি এখন না যায় তাহলে আমার চাকরিটা চলে যাবে। আর একবার যদি চাকরি চলে যায় তাহলে চাকরি খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি খুব বিপদে পড়ে যাবো মা। তাই বলে তুমি আগামী সপ্তাহেই চলে যাবে? 6টা মাস থাকতে না পারো, অন্তত 3টা মাস তো থেকে যাও। শালা, এটা কোনোভাবেই সম্ভব না। যদি আমার কাছে সম্ভব হতো আমি ঠিকই থেকে যেতাম। আর আমার কি মন চায় না আমার মা ভাই আর তোমার কাছে থাকতে বলো? শালা, বাবা কোনো মতে কি আর থাকা যায় না? না মা, সম্ভব হলে তো থেকেই যেতাম। দেখলা না, থাকতে পারবো না বলে শায়লাও রাগ করে চলে গেল। আর তাছাড়া কি আমার কি তোমাদের কাছে থাকতে মন চায় না? ওই বিদেশের মাটিতে একা একা কতদিন ভালো লাগে বলো? আর আমি যদি চাকরিটা হারিয়ে ফেলি তাহলে তোমাদেরকে কে দেখে রাখবে? তোমরা তো ভালো থাকবে না, আর আমি চাই তোমরা ভালো থাকো। তোমাদের মুখের হাসিটা আমার খুব জরুরি মা। আচ্ছা বাবা, তুই যা বৌমার কাছে, ওকে বুঝিয়ে বল, ও সবকিছু ঠিক বুঝবে। ঠিক আছে মা। কেমন করলাম? সেই মা, এবার তাহলে কাজটা সেরা ফেলা লাগবে। অবশ্যই। খুব জলদি। কি ব্যাপার, এখনো মন খারাপ করে বসে আছো? দেখো, আমি তো বলছি যে সম্ভব হলে থেকে যেতাম। আর তাছাড়া চাকরিটা যদি না থাকে আমি তোমাদেরকে কি করে ভালো রাখবো জানোই তো।
দুনিয়াতে যার টাকা নাই তার কোনো দাম নেই। তুমি সবসময় টাকার কথাই ভেবেছো, কখনো কি আমার কথা ভেবেছো? একবারও কি ভেবেছো যে তোমার ঘরের বউটা তোমার কাছে কি চায়? তার তো মনের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে। দেখো, আমি তোমাদের কথা চিন্তা করে বলেই তো এই দূর প্রবাসে পড়ে আছি, এত কষ্ট করে টাকা উপার্জন করি। টাকা ছাড়া মানুষ ভালো থাকা যায় না, আর তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যই তো এত কষ্ট করি আমি। শোনো, একটা স্ত্রী সবসময় স্বামীর কাছে টাকা পয়সায় যায় না। টাকা পয়সায় জীবনের সবকিছু না। আমার তো অনেক কিছু চাহিদা থাকতে পারে, তাই না? টাকা পয়সা ছাড়াও তো একটা বউর মনে অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে। একবারও কি সেটা ভেবেছো যে আমি একা একা এখানে কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমার কতটা কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আর কয়েকটা বছর কষ্ট করো, যখন আমি পরের টাকা কামাবো তখন একেবারে জন্য দেশে চলে আসবো, আর দেশে এসে ভালো একটা বিজনেস করবো। আর তখন এই লক্ষ্মী বউটার সব চাহিদা আমি পূরণ করবো। শুধু চাহিদা না, সাথে এক্সট্রা সার্ভিসও দেবো। লক্ষ্মী বউটা, মন খারাপ করো না। তুই দিবি এক্সট্রা সার্ভিস? রেগুলার সার্ভিসেই ফেল করিস আর স্বপ্ন দেখে এক্সট্রা সার্ভিসে। সব সার্ভিস তুই কবরে গিয়ে দিস, শালা স্টুপিড কোথাকার। মাস, আরে কি হলো? কি বলবি? টানাটানি করছিস কেন? বল। মা, আমার না খুব ভয় করছে, যদি ধরা খেয়ে যাই। আরে কিসের ভয়? ভয় করলে চলবে? সাহস থাকতে হবে, সাহস। আরে তুই তো আমারই বোনের মেয়ে, তাই না? তুই তো আমার মতো পাক্কা হারামি। আরে আমি জানি তুই পারবি। তুই যেভাবে দুইটা ছেলেকে একসঙ্গে একসাথে চালিয়ে যাচ্ছিস, তখন তো আমার মনে হয় তুই আমার চেয়ে বড় পাক্কা হারামি। কি যে বলেন না মা। হয়েছে হয়েছে, আর ন্যাকা করতে হবে না। শোন, এবার কাজের কথা বল। বুঝতে পেরেছিস? কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, যদি ওষুধ কাজ না করে। আরে কাজ করবে, 100তে 100 এই ওষুধ কাজ করবে, আমি জানি। কিন্তু কিভাবে? আরে এই ওষুধ খাইয়ে তো তোর খালু, মানে রাকিবের বাবাকে। কি বলছো? তার মানে খালু ডায়রিয়া হয়ে মারা যায়নি? হ্যাঁ, ডায়রিয়া হয়েই তো মারা গেছে। আরে এই ওষুধের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে করে না, আস্তে আস্তে করে। হ্যাঁ, এই ওষুধের কাজ হলো রোগীকে ডায়রিয়া আক্রান্ত করে তারপরে মারে। তুই বস, আমি ওষুধটা নিয়ে আসতেছি। এই দেখ, এই নে। মা, হাতের সব কাজগুলো সেরে আসলাম। আরেকটা কথা মা, ভাইয়া তো পরশু রাতেই যাচ্ছে, তাহলে পরশু রাতেই? হ্যাঁ, পরশু রাতেই। তবে একটা না, দুইটা। মানে? আমি কোনো সাক্ষী রাখতে চাই না রে। শায়লাকেও শেষ করে দিতে চাও? ও না তোমার নিজের বোনের মেয়ে? এটা তো কিভাবে সম্ভব? আমার বোনের মেয়ে, কিন্তু তুই তো আমার সন্তান, আমার ছেলে উন্নত ভবিষ্যতের জন্য আমি সব করতে পারি। দেখলি না রাকিবকে কিভাবে ছোটবেলা থেকে মায়ের আদর ভালোবাসা দিয়ে বশ করে রেখেছি। কিন্তু মা, তুমি চাইলে তো ভাইয়াকে ছোটবেলায় শেষ করে দিতে পারতা, তাহলে এখন এই মুহূর্তে একসাথে দুইটা খুন করতে হয় না। হ্যাঁ, শেষ করতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা রাকিবের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। বাধ্য হয়ে আমাকে প্ল্যান চেঞ্জ করতে হলো, আর অপেক্ষা করতে থাকলাম 18টা বছর। যখন ওর 18 বছর হলো, পাঠিয়ে দিলাম বিদেশে, তারপর দিলাম বিয়ে। সব কিছু আমার প্ল্যান মতো হচ্ছে। তা ঠিক আছে, কিন্তু মা, আমি একটা বিষয় মেনে নিতে পারতেছি না। আমি তো শায়লাকে ভালোবাসি, এটা তো তুমি জানতা। তারপর
কেন তুমি এই কাজটা করলা? আমাদের দুজনের আত্মার সম্পর্ক, আমরা একজন আরেকজনের ছাড়া থাকতে পারি না। তারপর কেন তুমি ভাইয়ের সাথে শালার বিয়ে দিলা? আরে বোকা ছেলে, মেয়েটা তো তোর কন্ট্রোলে আছে। মেয়েটা তোর কন্ট্রোলে আছে বলেই তো আমাদের কাজের জন্য রাজি হলো। তাহলে কি হতো? মা, এটা ঠিক বলছো। তুমি তো আসলে অনেক ব্রেনি, এটা তো আমার জানা ছিল না। লেখাপড়া করলে তো তুমি আরো অনেক বড় কিছু হইতে পারতা। সত্যি মা, আমি অনেক ভাগ্য করে তোমার মতো মা পাইছি। মা, তুমি এখন থেকে যা বলবা আমি তাই শুনবো। আমি সবসময় তোমার কোলে মাথা রেখে থাকতে চাই। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। তবে একটা কথা, আমি যদি শায়লাকে সরিয়ে দিই, তোর কোনো আপত্তি আছে? আরে না, কি যে বলো মা, তুমি চাইলে আমি এমন হাজারটা শালাকে ত্যাগ করতে পারি। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি যা বলবা তাই হবে, এর উপর আর কোনো কথাই না। তা না হলে কি আমার ছেলে তুই? শোন, রাকিব মরবে ডায়রিয়াতে, আর শায়লা হার্ট অ্যাটাকে দুম করে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনে তো একটা প্রশ্ন থেকে যেতেছে। আমি ভাইয়ারটা ঠিক বুঝলাম, ভাইয়া কিভাবে মরবে, কিন্তু শালারটা কেমনে কি? আরে বোকা ছেলে, কেন এত টেনশন করছিস? আমি থাকতে আমার কাছে সব প্ল্যান আছে, এই মাথার মধ্যে সব প্ল্যান আছে। এই শিশিটা রাকিব যখন ডায়রিয়ায় মারা যাবে, শায়লার প্ল্যান অনুযায়ী লোকজনের সামনে কান্নাকাটি করবি। তখন তুই কি করবি? এক গ্লাস পানির মধ্যে কয়েক ফোঁটা ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে দিবি। তারপর দেখবি কয়েক ঘন্টার ভিতরে শায়লাও শেষ, সব সম্পত্তি তোর হবে। সব আমাদের? আমি বিশ্বাসই করতে পারতেছি না মা। আচ্ছা যা, ওষুধটা যত্ন করে রেখে দিন। খুব যত্ন করে রাখবো। অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য, আর না। হ্যাঁ, পরশু রাতেই, তবে একটা না, দুইটা। মানে? আমি কোনো সাক্ষী রাখতে চাই না রে। শায়লাকেও শেষ করে দিতে চাও? ও না তোমার নিজের বোনের মেয়ে, এটা তো কিভাবে সম্ভব? আমার বোনের মেয়ে, কিন্তু তুই তো আমার সন্তান। আমার ছেলে উন্নত ভবিষ্যতের জন্য আমি সব করতে পারি। কিরে মাহিম, তুই এখানে? শায়লা, তুমিও এখানে? মা, তুমি এখানে? আমি এখানে একটা কাজে যাচ্ছিলাম, তুই এখানে কি করছিস? মা, তোমাকে বলা হয়নি, আমাদের তো 2 বছরের প্রেমের সম্পর্ক। প্রেম? কিসের প্রেম? না মা, তুমি ব্যাপারটা যেমন ভাবতেছো তেমন না। আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। আমরা একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। প্লিজ মা, ভুল বুঝছো না, তুমি ওরে মেনে নাও। আমি ওকে বিয়ে করতে চাই মা। কি বললি? বিয়ে? তুই বিয়ে পর্যন্ত চলে গেছিস? খালামণি, আমি তো তোমাকে নিজের মায়ের মতো ভাবি, তুমি কি আমাকে নিজের মেয়ের মতো ভাবতে পারছো না? তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি কি আমাকে পছন্দ করো না? পছন্দ করি, কিন্তু তুই আমার বোনের মেয়ে সেই হিসাবে পছন্দ করি, কিন্তু আমার ছেলে বউ হিসাবে না। মা,
তোমার ছেলে এতদিন পর তোমার কাছে একটা জিনিস চাইছে, আবদার করছে, তুমি এটাকে ফেরাই দিতে পারবা না, তোমাকে মাইনেই নিতে হবে। আমি ওকে বিয়ে করব, ওকে না পেলে আমি সুইসাইড করে ফেলবো, আমি কিছু জানি না। সুইসাইড করবি? আচ্ছা, তোদের ভালোবাসা আমি এক শর্তে মেনে নিলাম। একটা শর্ত? কি শর্ত মা? সেটা সময় এলে আমি বলে দেব। আমি জানি তুই আমার ছেলে মাহিনকে ভালোবাসিস, তোকে মাহিনের বউ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে তোকে রাকিবকে বিয়ে করতে হবে। মানে কি? না খালামণি, আমি এটা পারবো না। এটা কিভাবে সম্ভব? তাছাড়া আমি তো মাহিনকে ভালোবাসি। মা, আসলে কি তোমার মাথা ঠিক আছে? আমি শায়লাকে ভালোবাসি, তাও যদি বাদ দিই, ও তোমার নিজের বোনের মেয়ে। তুমি কিভাবে পারবা একটা ডাইনির বাচ্চার কাছে আমার শায়লাকে তুলে দিতে? দেখ, আমি যা বলছি ভেবে চিন্তে বলছি। কিন্তু খালা, এটা কিভাবে সম্ভব? এটা হয় না। আরে তোরা মাথা গরম করিস না, মাথা ঠান্ডা করে আমার কথা শোন। মাহিনের বাবা ওই ডাইনির বাচ্চা রাকিবের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। এখন রাকিব যদি না লিখে দেয় তাহলে তো আমরা সারা জীবনের জন্য ফকির হয়ে যাব। আমি জানি ওই সম্পত্তি রাকিব কোনোদিনই আমার আর মাহিনের নামে লিখে দিবে না, তাই কৌশল করে নিয়ে নিতে পারি ওর বোন নামে, আর সে বউটা হবি তুই, বুঝতে পেরেছিস? তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে রাকিবকে স্লো পয়জন দিয়ে শেষ করে ফেলবো। তারপর সব সম্পত্তি আমার মাহিনের নামে হয়ে যাবে, তখন তোকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। গুড আইডিয়া মা। ছি, মানে তুমি এতটা নীচ? তুমি সম্পত্তির লোভে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে চাইছো? একটা বারো কি তোমার বুকটা কাঁপলো না? নিজেদের ভবিষ্যতের সুখের জন্য এটুকু স্যাক্রিফাইস আমরা করতেই পারি। প্লিজ শায়লা, তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বুঝো না কেন? না, আমি পারবো না। আমি পারবো না এরকম জঘন্য একটা কাজ করতে। তাছাড়া রাকিব অনেক ভালো মনের একজন মানুষ, সরল সহজ মনের মানুষ। ওনার সাথে এই কাজটা করা মানে একটা খুনের পর্যায়ে পড়ে। এই কাজটা করলে আল্লাহ আমাকে মাফ করবে না। এত বড় পাপ আমি করতে পারবো না। শায়লা, বি মডার্ন এন্ড পজিটিভ। প্লিজ শায়লা, আমার কথা মেনে নাও না, প্লিজ প্লিজ প্লিজ। তাই শোন, রং ঢং কম কর। তুই এমন ভাবে নিজেকে জাহির করছিস, মনে হয় যেন তুই দুধে দোয়া তুলসী পাতা। তুই যে কেমন মেয়ে সেটা তো আমি জানি। এই মাহিন, ওকে বুঝা। দেখো শায়লা, মা যা বলতেছে একদম ঠিক বলতেছে, তুমি মার কথা মেনে নাও, না হলে কিন্তু তোমার আমার যে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিওগুলো আছে ওগুলো সব আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। তখন কিন্তু যখন পাবলিকের কাছে ওগুলো পৌঁছাবে তখন কিন্তু তুমি তোমার মান সম্মান হারাবা। তাই এখনো বলতেছি, তুমি প্লিজ আমার কথা আর মায়ের কথা মেনে নাও। কি শাইলা, এই ভিডিও যদি সারা দুনিয়ার মানুষ দেখে তখন তুই কি তোর মান সম্মান কি নিয়ে বেঁচে থাকতে পারবি? কি করবি এখন তুই নিজে ভেবে দেখ। আমি যা বলছি সেটাই ফাইনাল। শালা শালা শালা, আরে পাগলি বউটার কাণ্ড দেখো। আরে আমি চলে যাব দেখে এখনো এখানে বসে বসে কান্না করতে হবে নাকি? আরে বাবা, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? এই তো আর একটা বছর পরে আবার চলে আসবো। জানটা আমার, তুমি কান্না করো না। তুমি কান্না করলে যে আমি নিজে ঠিক থাকতে পারবো। শোনো মাহি, আমি তো তোমাকে ভালোবাসি আর তোমার সাথে আমার সম্পর্ক, কিন্তু তুমি আর খালামণি মানে এসব কি সিদ্ধান্ত নিচ্ছ? তোমরা কেন বলতেছো আমাকে তোমার ভাইকে বিয়ে করার জন্য?
কি বুঝতে পারো না? তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করবো বলো? আমি দেখো অভাব অনটনের মধ্যে থাকতে রাজি আছি, আমি গাছতলায় থাকতে রাজি আছি, আমাদের টাকা পয়সার কোনো দরকার নেই। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো মাহিন, প্লিজ। এটা তো একটা কৌশল মাত্র, আমাদের নিজেদের ভবিষ্যতের ভালো থাকার জন্য কৌশল। আর ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা তো একটা সাজানো বিয়ে, কাজে বি পজিটিভ, ডোন্ট আপসেট প্লিজ মাই ডিয়ার কলিজা শায়লা, আই লাভ ইউ। মাহিন, তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তোমার ভাইকে যদি আমি বিয়ে করি তাহলে কি তোমার ভাই আমাকে তার বোন হিসেবে নিজে কাছে করে পেতে চাইবে না? আর তোমার কি সেটা ভালো লাগবে যে আমি অন্য কারো বুকে শুয়ে থাকতে, অন্য কারোর সাথে বিছানা শেয়ার করবো? তোমার কি একটু কষ্ট হবে না? না, আমার মোটেও খারাপ লাগবে না, কারণ তুমি তোমার ভালোবাসার মানুষের নির্দেশে করছো, আমার কথা শুনে করছো, আর আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তো করছো, তাই না? ঠিক আছে, আমি তাহলে তোমার আর আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কাজে রাজি হব, কিন্তু তুমি কিন্তু আমার সাথে কথার অমর্যাদা করবে না, আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আমি যেমন তোমাকে বিশ্বাস করেছি তেমন বিশ্বাসের মর্যাদা করতে তুমি আমাকে দিবে। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমি আমৃত্যু শুধুই তোমার, আমরা একে অপরের। তাই জন্য হয় আমি কিন্তু তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুমি যেভাবে চাও সেভাবেই হবে সব, কাজেই একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি শুধুই তোমার, আমি শুধু তোমারই থেকে যাব। ঠিক আছে। ঠিক আছে। মা, মা, আসো। কি রে বাবা? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। মা, আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করো। ফি আমানিল্লাহ বাবা, সাবধানে যেও, ছেলেটা কত দূর যাবে। এই শায়লা, তোকে না বলছিলাম যে গরম গরম 1 গ্লাস দুধ নিয়ে? কই? ঠিক আছে, আমি নিয়ে আসছি। যা। মা, আমি গিয়ে কিছু টাকা পাঠাবো, মাহিন ওর ঠিকাদারিটা শুরু করবো। আর শোনো, আমি 1 বছর পর যখন আসবো তখন এসে কিন্তু আমি মাহিনের বউ দেখতে চাই। দে দুধ দে। ঠিক আছে বাবা। যাক, সবকিছু প্ল্যান মাফিক হলো। আচ্ছা, ঠিকঠাক মতো সব কাজ করেছিলি তো? জি মা, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই ঠিকঠাক মতো সবকিছু করেছি। আরে চিন্তা করিস না, আর 10 ঘন্টার মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে। মা, এই খুশিতে একটু শরবত মুখ করলে কেমন হয়? মন্দ হয় না, জানি আয়। ঠিক আছে, আপনি বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। জানিস, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছিলাম। যাক, ভালো ভালো সব কাজগুলি হয়েছে, আলহামদুলিল্লাহ। মা, মাহিনকে কত দূর পর্যন্ত যেতে বলেছে? কিরে, তোর সহ্য হচ্ছে না? ওই ডাইনির বাচ্চাকে গাড়িতে তুলে দিয়ে তারপর চলে আসবে। মা, আমার পাপ হলে আমাকে ক্ষমা করে দিলেন। আরে কিসের পাপ? একটু পাপ করলে কোনো কিছু হয় না। আরে তোর আর মাহিনের সুখের জন্য তুই করেছিস, তোর কোনো পাপ নেই। যতটুকু পাপ হয়েছে শুধু আমার, শুধু আমারই। মা,
শায়লা, সব প্ল্যান মতো হয়েছে তো? হ্যাঁ, সবকিছু একদম প্ল্যান মাফিক হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? কতদিন পর আমাদের এই প্ল্যানিংটা সাকসেসফুল হলো। ফাইনালি আমাদের মিশন ইজ সাকসেসফুল, তাই না? না না, ফোন ধরতে হবে না। জরুরি ফোনও তো হইতে পারে। আরে থাক না, ইম্পর্টেন্ট ফোন তো পরেও রিসিভ করা যাবে। এখন আমার থেকে ইম্পর্টেন্ট তোমার কে আছে বলো? কতদিন তোমাকে আমার করে পাইনি। তোমার ভাইয়া ছিল বাসায়, তাই তোমাকে আমি আমার মতো করে একদমই কাছে পাইনি। তুমি এখন চুপচাপ শুয়ে থাকো। ভাইয়ার জন্য 2টা মাস তোমাকে মন ভরে শখ করতে পারিনি, আজকে সব একসাথে উসুল করবো। আস্তে, এখন এত তাড়াহুড়া কিসে? এখন যেহেতু সবকিছু আমাদের ওকেই হয়ে গিয়েছে, পথের কাটাও দূর হয়েছে, এখন তুমি চুপচাপ আগে শো, একটু রেস্ট নাও। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও।